দেখুন, এক একটা লেন্স, বিভিন্ন যে লেন্স আছে যা দিয়ে আমরা ছবির গল্প বলে থাকি, প্রতিটি লেন্সেরই নিজের একটা দেখার পরিধি এবং চারিত্রিক বৈশিষ্ট্য আছে, এবং সেই চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে সে যে ছবি গ্রহণ করে ওই লেন্স, তাতে আমাদের স্বাভাবিক, যেহেতু এটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, মানে ফিল্ম ইজ আ ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমরা ছবি দেখে, ভিজুয়ালস দেখেই আমাদের মনের ভিতরে বিভিন্ন রসের উৎপন্ন হয়, অর্থাৎ বিভিন্ন ভাব জেগে ওঠে, রাগ, হাসি, দুঃখ, যন্ত্রণা। তাতে গল্পের যেরকম একটা ব্যাপার থাকে, অভিনয়ের যেরকম একটা ব্যাপার থাকে, ডিরেক্টোরিয়াল ফ্যাক্টরের যেরকম ব্যাপার থাকে, বিভিন্ন লেন্স প্রয়োগ করে সেই মুড অথবা সেই বিষয়টা বা সেই ভাবটা জাগিয়ে তুলতে পারে অডিয়েন্সের মনে। তাই যাকে এখানে আজকে আমরা এটা তো থিওরি বলে দিলাম, তাতে কোনো লাভ নেই, ব্যাপারটা কাজ করে দেখতে হবে। তা আমরা ন্যাচারালি আজকে 3 ধরনের লেন্স চুজ করেছি। একটা হচ্ছে টেলিফটো গ্রুপের 85, একটি হচ্ছে, আর দুটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল গ্রুপের, একটি 35 এবং আরেকটি 14। আমরা একটাই বিষয়, একই ডায়লগ, মোটামুটিভাবে একই বিজনেস, অভিনয়ের ধারাটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু বিভিন্ন লেন্স, হ্যাঁ, কিন্তু বিষয়টা একই, গ্রহণ করব, এবং একটি শট, ওই একটি শটের মাধ্যমেই আমরা যেটা দেখাতে চাইছি সেটা দেখাবো। কিন্তু দেখা যাবে 3টে লেন্সে যেহেতু গৃহীত হয়েছে, 3টে ধরন, 3টে ভাব মনের কোণে প্রকাশ হচ্ছে, যা কোথাও লিখে দেওয়া হয়নি। ভিজুয়াল ডেভেলপমেন্টেই একটা ওই ধরনের ভাব আমার দর্শকের মনে প্রকাশ হচ্ছে বা প্রকাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বা সম্ভাবনা আছে। যাই হোক, হ্যাঁ, এবার দেখুন, টেলিফটোর সাইকোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে স্বাভাবিকভাবে সফট, হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে লাভ সিকোয়েন্স, ভ্যারাইটি অফ সফট ড্রামাটিক ইম্প্যাক্ট, সেটা দুঃখও হতে পারে, হ্যাঁ, ভালোবাসা হতে পারে, বিভিন্ন। তো যাই হোক, হ্যাঁ, সেই সফট ফ্যাক্টরগুলো ডেভেলপ করবার জন্য আমরা টেলিফটো ব্যবহার করে থাকি। কিন্তু শুধুমাত্র সফট ফ্যাক্টরই কি ডেভেলপ হয়? হ্যাঁ, কোনো রহস্য, কোনো হার্ট ফ্যাক্টর কি ডেভেলপ হতে পারে না? অ্যাকচুয়ালি এটা ডেভেলপ হয় কিসের উপরে? লেন্সের ওই একটা প্রয়োগে, নাকি বিশেষ কোনো শেপ ডেভেলপ হয় আমাদের মনের কোণে হতে পারে বা আমাদের চোখে শুধু দেখাতে হতে পারে, যাতে আমাদের মনে হয় এটাতে মনে হচ্ছে একটা এরকম কিছু হতে পারে। তার যদি ট্রায়াঙ্গেলকে আমরা দ্বন্দ্ব ধরি, তাহলে টেলিফটোর ক্ষেত্রে কিভাবে আমরা সেই ট্রায়াঙ্গেলটা পেলাম, একবার দেখুন। বিষয়টা দেখছি খুব গম্ভীর হয়ে গেল। কি করে বোঝাই বলুন দেখি আপনাকে? আসলে লাইফে আপনি ভাববেন এক, হয়ে যাবে আর, এই একরকম ভাবলেন, হয়ে গেল আর। আসলে এটা একটা অসাধারণ উদাহরণ হতে পারে। এটা নিষ্পাপ, ওই দেখি কিসে, রবীন্দ্রনাথের নাট্য সম। ছবিটা দেখার সময় আমি কোনো ডিস্টার্ব করিনি। এইবারে আমি বলি, একটুখানি আলোচনা করে দিই। এই যে বললাম ট্রায়াঙ্গেল শেপটা আমরা কিভাবে পেলাম। প্রথমে ক্যারেক্টার ইন হবার পর, যেহেতু টেলিফটো, সে যে কোনো একটা ফিল্ডকে ফোকাস করবে, মিডগ্রাউন্ডটাকে ফোকাস করেছে, ব্যাকগ্রাউন্ড আউট অফ ফোকাস, ফোরগ্রাউন্ড আউট অফ ফোকাস। ন্যাচারালি আউট অফ ফোকাসে আমরা তাকাইনি, আমরা ফোকাস যেখানে, অর্থাৎ ক্যারেক্টার যেখানে, সেখানে তাকিয়েছি। তাহলে ক্যারেক্টার একটা পয়েন্ট। ক্যারেক্টারের এবার কথা বলতে বলতে সে ফ্রেমের বাইরে দিকে তাকালেন। যেদিকে তাকাচ্ছেন ফ্রেমের বাইরে, সেদিকে কাউকে নিশ্চয়ই কথাটা বলছে, তার মানে ওখানে একটা লুকস লাইন তৈরি হয়েছে। এইবার ক্যারেক্টার ওইখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম
ফোরগ্রাউন্ডে আউট অফ ফোকাসের দিকে আঙুল দেখিয়ে কিছু একটা বললেন বা একটা বইয়ের কথা বললেন, সাথে সাথে অবশ্যই শিফট করে গেছে ফোকাস, বইয়ে এসে থেমেছে। তার মানে এটা আরেকটা পয়েন্ট। আলটিমেট ক্যারেক্টার বইয়ের সামনেও এসছে। তা যাই হোক, বই, ক্যারেক্টার এবং উনি যাকে বলছেন ফ্রেমের বাইরে যে আছেন লুকস লাইন, ওই লুকস লাইন কিন্তু উনি যেখানে প্রথমে দাঁড়িয়েছিলেন ওখান থেকেও হয়েছে। আবার বইটা তোলবার পর উনি যখন বইটা নিয়ে দেখতে দেখতে কথা বলে ওদিকে তাকিয়েছেন কিনা আমরা দেখিনি, হাতের অ্যাকশনস পেয়েছি, কিন্তু আমরা বুঝতে পারছি ওই লোকটা কী বলছে। অর্থাৎ আমাদের মাথায় যেহেতু ঢুকে গেছে, কিউরিওসিটি এসে গেছে ওইখানে কে আছে, তার মানে ওইখানে একটা কেউ আছে। এরপরে লোকটা গুলি খেয়ে বই থেকে একটা রিভলভার বার করে গুলি করে মেরে দিল কি না, আগেকার দিনে হতো না, ওই বইয়ের মধ্যে কেটে ধরুন একটা রিভলভার বসানো আছে, কথার কথা এরকম যদি হয় হতেও তো পারত। তা যাই হোক, আমরা এইভাবে 3টে পয়েন্ট পেয়েছি যার মাধ্যমে ট্রায়াঙ্গেল শেপটা ডেভেলপ হয়েছে। এবং আপনি পরিষ্কার বুঝতেই পাচ্ছেন এটা কোনো সফট সিকোয়েন্স নয়, এখানে একটা চাপা টেনশন বা চাপা রহস্য আছে, যেটা আকস্মিকভাবেই প্রথম থেকেই ছিল না, আস্তে আস্তে উন্মোচিত হয়েছে। অর্থাৎ ট্রায়াঙ্গেলটা আমার মনের কোণে তৈরি হয়েছে। প্রথমে দেখেছি ফ্রেমের বাইরে লুকস লাইন, তারপরে দেখেছি একদম ফোরগ্রাউন্ডে ফোকাস শিফট করে উনি যেখানে আঙুল দেখালেন সেইখানে একটা বই, উনি এবং ফ্রেমের বাইরে যিনি, এই তিনজনকে মিলেই কিন্তু আমার একটা ট্রায়াঙ্গেল বা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে। এবার দেখা যাক 35 দিয়ে কী করা হয়েছে বা 35-এ আমরা কি পেয়েছি। এটা কি ক্রমশ হয়েছে না প্রথম থেকেই ছিল? দেখুন, আপনি দেখছি আমার সম্পর্কে অনেক কিছুই জেনে গেছেন। এক্সেলেন্ট। কি বলি বলুন দেখি আপনাকে। অ্যাকচুয়ালি কি জানেন, লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। ভাবলে না হয়ে গেল একেবারে। অ্যাকচুয়ালি দিস বুক, এই বইটা অসাধারণ উদাহরণ হতে পারে। একটা নিষ্পাপ বই, কি বই? রবীন্দ্রনাথের নাট্য সমগ্র। 35-এর ক্ষেত্রে আমরা তাহলে কি দেখলাম? আমরা 35-এর ক্ষেত্রে দেখলাম ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, ভদ্রলোক কথা বলতে বলতে আসলেন, ভদ্রলোক ফ্রেমের বাইরে যে রয়েছেন তাকে আমরা দেখতে পাচ্ছি না, চেয়ার বা সোফা ওখানে দৃশ্যমান নয় কেউ, কিন্তু কেউ একটা আছে, তিনি নেই, কিন্তু লুকস লাইন তৈরি হয়েছে। কিন্তু আমরা বইটা আছে সেটা মোটামুটিভাবে দেখতে পেলাম। এবং ভদ্রলোক যেই বইয়ের দিকে নির্দেশ দিলেন, এবং ভদ্রলোক কোথায় ছিলেন, একটি জানলার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন, ওখান থেকে আসলেন, তার বডি অ্যাক্ট এগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ক্লোজে যেভাবে অ্যাক্টিং করছিলেন এখানে কিন্তু সেভাবে অ্যাক্টিং করলেন না। এবং আলটিমেটলি উনি হেঁটে যখন আসলেন ফোকাসটা সামান্য শিফট করে বই সমেত তাকে ধরল, এবং তিনি ওই ফ্রেমের বাইরের লোকটার দিকে তাকিয়ে সেম যে কথা বলেছিলেন, যে বিষয়ে যেভাবে বলেছিলেন সেইভাবেই বললেন। আমরা যদি ছবির এই প্রথম একটা শট, এখানে তো একটাই শট, এই একটা শটকে দেখি তাহলে আমরা প্রথম থেকেই বুঝতে পারবো কিছু একটা হবে, যেটা আগের শটটায় আমরা বুঝতে পারছিলাম না। ওটা একটু একটু করে আমাদের রহস্যটা উন্মোচন করছিল। আর এখানে আমাদের প্রথম থেকেই 3টে পয়েন্টের 2টো পয়েন্টকে আমাদের দেখিয়ে দিল, আরেকটা তো লুকস লাইন দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, 35-এর ক্ষেত্রে তাহলে আমরা এটা পেয়েছি যে প্রথম থেকেই 2টো পয়েন্ট, এই যে 3টে পয়েন্টকে ধরে আমরা একটা ট্যাঙ্গেল টানছি, তার 2টো পয়েন্ট প্রথম থেকেই ছিল। ক্লোজ আপ লেন্সেও ছিল, কিন্তু ওটা আউট অফ ফোকাসে ছিল, আমাদের মাথাতেই ছিল না ওখানে বই আছে। এখানে কিন্তু আমি মোটামুটি বুঝতে পারছি বই আছে, ঠিক আছে। কিন্তু 2 নম্বর যে চরিত্র, যাকে তিনি বলছেন, তিনি ওখানেও ছিলেন না, এখানেও ছিলেন না। ঠিক আছে, এবার আমরা ব্যবহার করব 14। দেখুন কি হয়। তার মানে আপনি আমার সম্পর্কে সব জেনে গেছেন, তাই তো? আপনাকে কি বলি বলুন তো, আসলে জীবন কি জানেন, খুব আনপ্রেডিক্টেবল।
আপনি ভাবছেন এক, হয়ে গেল আরেক। মানে কি বলি, এই ব্যাপারটি এইরকম জাগে। উদাহরণ হিসাবে দিস বুক, এই নিষ্পাপ সুন্দর বইটা একটা উদাহরণ হতে পারে। রবীন্দ্রনাথের নাট্য সমগ্র। লাভলি। চোদ্দের ক্ষেত্রে কি দেখলাম, আরও বেশি হোয়াইট। ন্যাচারালি এখন সোফাটাকে দেখা যাচ্ছে, ধরেই নিন সোফার ওখানে যে ব্যাগটা রাখা রয়েছে ওখানে যদি একটা চরিত্র বসে থাকতো, তাহলে আমরা এখন চরিত্রটাকে দেখতে পাচ্ছি। ক্যারেক্টার যেখান থেকে কথা বলছেন সেখান থেকে পরিষ্কার এখন কিন্তু বইটাও দেখা যাচ্ছে, কিন্তু ডিস্টর্টেড। সমস্ত ফ্রেমটার মধ্যে নিজেই একটা প্রকটভাবে ট্রায়াঙ্গেলের শেপ নিয়ে নিয়েছে। 35-এর সময় কিন্তু এই ট্রায়াঙ্গেলটা ছিল, কিন্তু অল্প। এখন ওটা একদম প্রথম থেকেই, অর্থাৎ প্রথম থেকেই আমি জানি এই ঘরটায় ঢুকেছে এই ভদ্রলোকের সাথে, মানে এ মারা যাবে, একে মেরে দেবে। কারণ অর্থাৎ এই ভদ্রলোক সম্পর্কে আমার অডিয়েন্স ওয়াকিবল যে এই খুনে, ওই রিভলভার আছে ওই বইটার ভিতরে, ওখান থেকে এক্ষুনি মেরে দেবে লোকটাকে। এর আগে এইভাবে 4টে খুন করেছে। অর্থাৎ আগের দৃশ্যগুলো দিয়ে ওইভাবেই প্রস্তুত হয়ে গেছে যে একটা খুন আমরা দেখব, এবার চলুন। স্বাভাবিকভাবেই অডিয়েন্সকে প্রস্তুত করে দেওয়া হয়েছে, তার জন্যই এই 14টা ব্যবহার হয়েছে। আসলে দুমদাম নিজের ইচ্ছে অনুসারে দেখতে ভালো লাগবে এবং করে লেন্স ব্যবহার করলে তো হবে না। প্রতিটা লেন্সের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, নিজস্ব সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে, সেটা বুঝে প্রয়োগ করতে হবে। আজকে এই অবধি থাক, পরে আবার এই বিষয়ে আলোচনা।